প্রতিদিন আমরা পছন্দ অপছন্দ নিয়ে অনেক কথা বলি। মানে আমরা আমাদের ভালো লাগার কথাগুলোকে জোর দিয়ে প্রতিষ্ঠা করি। তো এরকমই কিছু কথা নিয়ে আজকের এই ভিডিও, এবং এই ভিডিওতে দেখাবো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয়। যেমন আমি ঘরেই থাকবো, মানে এই ঘরেই থাকবো এই কথাটা দিয়ে আমি এইটা বোঝাতে চাইছি যে আমার পছন্দ ঘরে থাকাটা, অন্য কিছু নয়। মানে অন্য জায়গায় থাকাটা পছন্দ নয়। তার মানে আমি দুটো জিনিসের মধ্যে পছন্দ করে ঘরটাকেই আমি পছন্দ করছি। সেই কারণে ঘরের উপর আমি জোর দিচ্ছি। আমার টোনটা, বলার যে টোনটা, সেটা ঘরের উপর পড়ছে। আমি ঘরেই থাকবো। একইভাবে আমি একাই থাকবো, মানে আমি সবার সঙ্গে থাকবো না, আমি একাই থাকবো। একা থাকাটাই বরং আমার পছন্দ। ঠিক আছে, এটাই হলো এর ব্যাকগ্রাউন্ড। আমরা দিল্লিতেই যাব, মানে আমরা কলকাতায় যাব না বা মুম্বাই যাব না, আমরা দিল্লিতেই যাব। ঠিক আছে, আমাদের দিল্লিতে যাওয়াটাই বরং পছন্দের কলকাতার থেকে। আমরা ভেজই খাবো, মানে আমরা ভেজই খাবো, নন ভেজ খাবো না। আমরা ভেজই বরং পছন্দ আমাদের, তাই ভেজ খাবো। আমি ইংলিশটাই শিখবো, মানে ইংলিশ শেখাটাই আমার পছন্দ, হিন্দি নয়। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা বাক্য দিয়েই একটা প্রেফারেন্স বা পছন্দ বা ইচ্ছের কথা বলা হয়েছে। এবং পছন্দগুলো দেখো, এখানে কিন্তু দুটো, চয়েস বিটুইন টু থিংস, টু অপশনস, মানে দুটো জিনিসের মধ্যে, দুটো বিষয়ের মধ্যে বা দুটো যে কোনো কিছুর মধ্যে একটা পছন্দের কথা বলা হচ্ছে। এবং যেটা পছন্দ সেইটার উপরেই বক্তা জোর দিচ্ছে। এখানে সাবজেক্ট আমরা রেখেছি, সাবজেক্ট তোমরা চেঞ্জ করতে পারো। সাবজেক্ট যেটা খুশি হতে পারে। খুব সহজ এবং পরিচিত। সাবজেক্ট উড রেদার, সাবজেক্ট উড রেদার প্লাস, ঠিক আছে, বেস ভার্বকে আমি V1 ধরছি। ঠিক আছে, সাবজেক্ট উড রেদার V1। তারপরে তুমি যদি সেন্টেন্সটাকে আরো বড় করে বলতে চাও, এর পরের অংশ। ঠিক আছে, এই সেন্টেন্স স্ট্রাকচারটাই তোমাদের মনে রাখতে হবে। সাবজেক্ট উড রেদার V1 কখন ব্যবহার করবে না, বাক্যের চেহারাগুলো এরকম হলে। আমি ঘরেই থাকবো, তাহলে কি বলবে? I would rather stay, I would rather, ঠিক আছে, I would rather, বা শোনারও ইউজ করতে পারো। I would rather stay, I would rather stay in the room, I would rather stay in the room। বোঝা গেল? আমি ঘরেই থাকবো, তার মানে আমার ইচ্ছে ঘরে থাকা, বা আমি বরং ঘরে থাকবো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এরকম ভাবেই তোমরা বাক্য তৈরি করবে। ইংলিশটা এরকম ভাবেই বলবে, I would rather stay in the room। আমি একাই থাকবো, কি বলবে? I would rather। একবার জেনে বুঝে গেলে ঘটনাটা, বাকিগুলো তো খুব সহজ। I would rather মানে আমার পছন্দ বা আমার ইচ্ছা। I would rather এর বাংলা মানে কি? আমার পছন্দ বা আমার ইচ্ছা। সাবজেক্ট যা খুশি হতে পারে, I, we, he, they। ঠিক আছে, মানে সাবজেক্ট যে হবে তার পছন্দ বা তার ইচ্ছা একা থাকা। তাহলে I would rather stay alone, I would rather stay alone বা be alone, I would rather stay alone। ঠিক আছে, তোমরা যদি এর সঙ্গে তুলনামূলক ভাবে জুড়তে চাও, তাহলে দেন যোগ করে পরে শুধুমাত্র বেস ভার্বটা বসিয়ে বাকি অংশ জুড়ে দেবে। ঠিক আছে, I would rather stay alone। পরেরটা আমরা দিল্লিতেই যাব, কি হবে? We would rather, কারণ এগুলো ছোট ছোট ইংরেজি, এই ধরনের ইংরেজি বলা হয়। We would rather go to Delhi, we would rather go to Delhi। ঠিক আছে, we would rather go to Delhi। আমরা ভেজই খাবো, মানে আমাদের ইচ্ছে ভেজ খাওয়া, আমাদের পছন্দ ভেজ খাওয়া, আমরা বরং ভেজ খাবো। কত রকম ভাবে বাক্যটাকে ভাবতে হচ্ছে, কিন্তু আমি এখানে এইভাবে দেখাচ্ছি
যেটা পছন্দ সেটার উপর জোর দিয়ে, তাহলে আমরা ভেজই খাবো। তাহলে উই উড রাদার, উই উড রাদার, উই উড রাদার টেক, উই উড রাদার টেক ভেজ। ঠিক আছে, আমি ইংলিশটাই শিখবো, ঠিক আছে, হিন্দি নয়। আমার ইচ্ছা ইংলিশ শেখা বা আমার পছন্দে ইংলিশ শেখা, বা আমি ইংলিশটাই বরং শিখবো হিন্দি থেকে বা হিন্দির চেয়ে, এরকম ভাবে ভাবি। যদি আমি দেনের অংশটা তো লিখছি না এখানে, শুধুমাত্র পছন্দটা লিখছি। তাহলে আই উড রাদার, আই উড রাদার লার্ন ইংলিশ। বোঝা গেল? তাহলে এই ধরনের মানে অতি পরিচিত সবসময় ব্যবহার হওয়া বাংলা বাক্যগুলোকে ইংলিশ বলতে গেলে এই স্ট্রাকচারটা ফলো করে ইংলিশে বলতে হবে।